ঠাকুমা, ঠাকুমা। কি হলো সুরেন্দ্র? আসলে আর্জেন্টলি ফোন করে ডাকলো মা। হ্যাঁ। কি ব্যাপার একটু দেখে আসছি। আচ্ছা এই নাও। ঠিক আছে। তুই কবে ফিরবি? ব্যাস ওই 10-15 দিনের মধ্যেই আসবো। ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা। এই খেয়াল রাখিস, দিন 10এই ফিরে আসবো। কি হলো রে? আরে 10 দিনের মধ্যেই তো ফিরে আসবো। 1 সপ্তাহেরই তো ব্যাপার। ওহো! কি করে বোঝাই একে? আচ্ছা ঠিক আছে। 3 দিনে ফিরে আসবো। 3 দিন শুধু। হুম? ঠিক আছে। 2 দিনে ফিরে আসবো। এবার খুশি? হুম? ইডিয়েট। বাঁদর কোথাকার। বাঁদর। সাবধানে থাকিস। হুম? 2 দিনেই ফিরে আসবো। ঠিক আছে? কি বাচ্চাদের মতো কাঁদিস বলতো? হ্যাঁ, কাঁদিস না। কাঁদিস না। কাঁদিস না বলছি। আমি তো ফিরে আসবো। কাঁদিস না। আমি আসি তাহলে। আসি, হ্যাঁ? ঠিক আছে? খেয়াল রাখিস। হুম, চল। হে ঠাকুর, আমরা আজ অব্দি কর্মচারী, একবার মালিক বানিয়ে দাও, তোমার মন্দিরে এসে নিজের মাথা ন্যাড়া করবো। কার্তিক ঠাকুর ও একদম ঠিক বলছে। তুমি ওর কথাটা মন দিয়ে শোনো। আপনি শিল্পের বাবা, আপনি মাতা, আপনি টেপ রেকর্ডার। আপনি বিজ্ঞানী। গুরুজি উঠুন, বস চোখ খুলুন। আর ড্রাম বস কাঠের তো। দুটো একই ভারী। আজ আমি কোন ইনস্ট্রুমেন্ট বাজিয়েছি জানো? বস স্বপ্নে বাজিয়েছিলেন নাকি? আরে এটা কি করে বলতে পারো যে আমি স্বপ্নে বাজিয়েছি? কারণ আসলে আপনি বাজাতেই পারেন না। এই পিপি, বস, আই এম পাপ্পু পান্ডে। আরে বুঝছিস না কেন? আমি শর্টকাটে বলেছি। ও। আমরা সকলেই আর্টিস্ট, আমাদের শিল্পের সাথে বাজতে হবে। আহা ওদিকে দেখ পিপি, বস নাম বলুন না। আমি নাম সুর জানি না, শুধু সিনেমা। হ্যাঁ, ওই হারমোনিয়ামটা এদিকে আন। হুম, সাবধানে। এবার ওটা এনে এখানে রাখ। হুম, সবকিছু ঠিক আছে? হ্যাঁ রেডি আছে বস। তাহলে রাস্তায় কেউ আগামী 1 ঘন্টা এখানে কেউ আসবে না বস। হ্যাঁ, হ্যাঁ। বস, আগে যাও ভাই। বস এ ও ফটোগ্রাফার। ও আমাদের নতুন কাস্টমার। ও খুব এক্সপার্ট ফটোগ্রাফার। একে দেখে তো মনে হচ্ছে না ও ভালো ছবি তুলবে তো। একদম ঝাকাস, ফাটাফাটি ফটো। ঠিক আছে, তোলো তোলো তোলো। হ্যাঁ, লেফট মার্ভেলাস। আপ। ওয়াও। এই ও তো তুলেই যাচ্ছে। বস আপনার না বলা অব্দিও তুলতেই থাকবে। এই দাঁড়া, ফটো খুব সুন্দর হওয়া চাই। ওটা এখানে লাগাতে হবে, এখানে। এখানেই ভালো লাগবে। দোকানে যারা আসবে তারা এটাই দেখবে। এরকমই ফটো তুলো, ঠিক আছে? হ্যাঁ, শুধু তাই নয়, ছবিটা বস এখানে বাইরে ঝোলাতে পারে, এরকম ছবি তুলবে। এই ভেতরে ঝোলালে ছবি, বাইরে দিলে নজর যন্ত্র ভাবে লোকে। হ্যাঁ। বাইরে ঝোলাও না বস। এই তোমরা আমার কাছে কাজ করতে কি বলে ঢুকেছিলে একটু মনে করে দেখো। ভেবে দেখি, দোকানে তো অনেক কিছু আছে। এসো দেখা যাক, জিনিসপত্র বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, খুব বুঝে টুপি পরাতে হবে, ঠিক আছে? হ্যালো সাহেব। সাহেব। হ্যাঁ, কে কাকে সাহেব বলেন আপনারা? আপনাকেই তো সাহেব বলছি। আমি তোমাদের কাজ দেইনি, তাও কি করে সাহেব হলাম? আস্তে, এবার আপনি দেবেন না। আবে চুপ করো, আমার কাছেই কাজ নেই, তাই তো বাইরে দাঁড়িয়ে আছি, আর তোমরা আমাকে সাহেব বলছো। এই বোর্ডটা সারাবেন তো যেটা বাইরে রাখা আছে? তাহলে কি আমি কি টাইম পাস করছি? সাহেব এখানে কাজ নেই তো কি আছে? হ্যাঁ? আপনার নাতি নাতিদের স্কুলে নিয়ে যাব, নিয়ে আসবো। আমার কোনো নাতি নাতনি তাহলে নেই। আপনার বাচ্চাদের নিয়ে যাবো। এখন আমার বিয়ে হয়নি ভাই। বস আপনার জীবনে এখনো কেউ নেই? আরে ভাই, তোমরা আর কাউকে পেলে না এসব কথা বলার জন্য? আপনি এত হ্যান্ডসাম, যে কোনো মেয়েই আপনাকে মন দিয়ে বসবে। হ্যাঁ? বস আপনি এত গ্ল্যামারাস আর হ্যান্ডসাম লাগছেন, বোধহয় এই জন্য মেয়েরা প্রপোজ করতে ভয় পাচ্ছে। কিন্তু আপনি চিন্তা করবেন না বস, এতদিন আপনি একা ছিলেন। আপনার জন্য একটা আইটেম পাঠাবো,
আর ওকে বুঝিয়ে সুঝিয়ে আপনার ঘরে ঠিক পাঠিয়ে দেবো। ঘরে কেন পাঠাবে? আমার বলার উদ্দেশ্য হলো যে আপনার বিয়ে করাবো বস। হ্যাঁ, ও শোনো, বসের বিয়ে করানোই আমাদের একমাত্র লক্ষ্য। একদম একমাত্র লক্ষ্য। হ্যাঁ বস। আমার এসব ভালো লাগছে না। বস আপনি না করবেন না না, বস। না, 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 না। বসের না, কাছে না, তাড়াতাড়ি, না, না, তাড়াতাড়ি। না। সরি বস। হুম, বস, এখন না আপনি সঙ্গীতা বলে মেয়েটার সাথে দেখা করতে যাবেন। কেন? আপনার জন্য বস। আমার জন্য? হ্যাঁ আমার চরিত্র তার সম্বন্ধে মেয়েটা জানে? হ্যাঁ, সব বলে দিয়েছি। ভুল বানানটাও শুধরে দিয়েছি বস। ওকে, তারপর কি প্রোগ্রাম? ওকে ও পেমেন্ট দিতে হবে। পেমেন্ট। এই 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 এই, এটা চলবে? দৌড়াবে বস, একদম যথেষ্ট। সঙ্গীতা সঙ্গীতা তুমি আর আমি, আমি আর তুমি, সঙ্গীতা তুমি আর আমি, আমি আমরা দুজনে এক হয়ে যাব, শুধু আমি আর তুমি দুজনের সাথে সাথে থাকবো। আজ সকালেই ও বিয়ে করেছে, মনে হচ্ছে ওই মেয়েটাকে নিয়েই ঘরে এসেছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। দীপা, নতুন বৌমা এসছে, আরতি করো। কি রে, ভাবছিলি কত বয়স হয়ে গেছে, বিয়ে হবে কিনা এই সব ভেবে চলেছিলি তাই না? মা লক্ষ্মীর মতো সুন্দর বউ পেয়েছিস, দেখ তুই। বয়সে কি এসে যায় ঠাকুমা? মন পরিষ্কার হলে সব ঠিক থাকে। বয়সের সাথে বিয়ের কোনো সম্পর্ক নেই। মনে আনন্দ থাকলে জীবনটাও সুখের হয়। হ্যাঁ মা, ওর এই ভালো মনের জন্যই তুমি ওর বউ হয়ে এসেছো। তোমার নাম কি? দেবকী। কি বললে তুমি? দেবকী? কি সুন্দর নাম। আচ্ছা ঠাকুমা, মদন কোথায়? ঠিক বলতে পারবো না। কোথায় যেতে পারে ও? আমি যখন যাচ্ছিলাম তখন খুব মনমরা ছিল। এনে তোর চাবিটা। হ্যাঁ। ডান পাটা আগে ফেলে ঘরে চলো ঢোকো। চলো, এসো। এসো এসো। এই হলো আমাদের প্যালেস। নাইস। এ কি তোমার ভাই নাকি? ভাই বলছো? দেবো না এখনই, আমি ছেড়ে দেবো না কিন্তু, মনে থাকে জানো। এইসব কি? হুম, এইসব তোর কীর্তি? দাঁড়া, তোকে আমি দেখছি। এমন সুড়সুড়ি দেবো না তোকে, দেখবি দেখো। আয়, এই হলো মদন, ও আমার বেস্ট ফ্রেন্ড। হুম, এই, একটু কথা বলতে দে। আমি যখন এখানে এসেছিলাম হুম। তখন কোনো বাড়ি পাচ্ছিলাম না। একটু দাঁড়া, ওর বাবা আমাকে বাড়ি দিয়েছিলেন। সেই দিন থেকে আমরা দুজনে একসঙ্গে থাকি, আর আমরা দুজনে একই ঘরে থাকি, আর একনিষ্ঠভাবে। আমার বেডরুমে আসার অধিকার একমাত্র ওরই আছে। এই বাঁদর, তুমি কিছু বলছো না কেন? ওর সঙ্গে কথা বলো। হ্যালো। ও এরকমই। যত সব। আরে কি হলো আবার? ও কি বলছে তুমি বুঝতে পারছো? হুম। নতুন বিয়ে করেছো, খুব জলি ভাবে এনজয় হুম। করো, এটাই বললো। তাই তুমি জলি আর আমি এনজয়। ছি।